ওরে, আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আমি ওদের কোথায় পাবো গো? কত কষ্ট করে পেলে পুষে বড় করেছিলাম, ওরা ওরা কোথায় গেল গো? আর কেঁদো না আলেয়া, খেদে আর কি হবে? যা হওয়ার তো তা হয়েই গেছে। কাঁদলে কি ওদের আর পাওয়া যাবে বলো? উল্টো তুমিও তো অসুস্থ হয়ে পড়বে। সে কখন থেকে শুধু কেঁদেই চলেছো, সকালেও তো কিছু খাওনি। চলো, মুখে কিছু দেবে চলো। না রে বোন, কোনো খাবারই আমার গলা দিয়ে নামবে না। আমার এত আদরে ছিল ওরা, আর ওরা কিনা এইভাবে হারিয়ে গেল। কি হলো? পেলে পেলে ওদেরকে? তুমি ভেঙে পড়ো না, একটা দুঃসংবাদ আছে, ওদেরকে পাওয়া গেছে। দুঃসংবাদ? দুঃসংবাদ বলছো কেন? চলো আমার সাথে, আমি তোমাকে দেখাচ্ছি। হায় রে হায়, এ আমার কি সর্বনাশ হয়ে গেল গো। আমার টুলু টুলিকে এইভাবে কে মেরে ফেললো? হায় হায় রে, আমার কত আদরের মোরগ মুরগি, ওদেরকে কে এইভাবে মারলো? কি হচ্ছে? এত কান্নাকাটি কিসের? বাড়িটাকে তো একেবারে মরা বাড়ি বানিয়ে ফেলেছো। কে মরেছে শুনি? তোর মায়ের টুলুটুলিকে কে যেন মেরে মাটি চাপা দিয়ে রেখে গেছে। ও, ওই সাদা মোরগ আর মুরগিটা, এদেরকে তো আমিই মেরেছি। কি বললি? কি বললি তুই? তুই আমার টুলু টুলিকে মেরেছিস? কেন মেরেছিস? কেন মেরেছিস? কেন এই কাজ করলি তুই? আজকে আমি তোকে... আরে আলেয়া, থামো থামো, কি করছো তুমি? আজকে ওকে আমি মেরেই ফেলবো। ও আমার টুলু টুলিকে মেরে ফেলেছে, আবার এসে গর্ব করে বলছে ওদেরকে আমি মেরেছি। কত বড় সাহস! ওকে মানুষ নাকি পিশাচ হয়ে গেছে? আরে আলেয়া, থামো থামো। এখন মারামারি করলেই কি তুমি তোমার টুলুটুলিকে ফেরত পাবে? আলী, তুই মোরগ মুরগিগুলোকে কেন মেরেছিস? তুই জানিস না এরা তোর মায়ের কত আদরের? আরে বাবা, থামো থামো, আমি সবই জানি। আমি যা করেছি ভালোর জন্য করেছি। কলাতলির ওই তান্ত্রিক বাবা বলেছিলেন সাদা মোরগ মুরগি মেরে মাটি চাপা দিতে হবে, আর বট গাছের শেকড় আর স্বর্ণলতা গিট দিয়ে রাখতে হবে, তাহলেই গুপ্তধন আমার হাতে চলে আসবে। গুপ্তধন? কিসের গুপ্তধন? এই বাড়িতেই আছে, তোমরা জানো না? আমাদের পূর্বপুরুষ তো একসময় অনেক ধনী ছিলেন, তাই না বাবা? তাদের যদি এরকম কিছু গুপ্তধন এ বাড়িতে লুকিয়েই থাকে, তাহলে তো তাতে অবাক হওয়ার কিছু নেই। আরে বোকা ছেলে, এই বাড়িতে কোনো গুপ্তধন নেই। কেন এসব মিছে গুপ্তধনের পেছনে পড়ে আছিস? তুমি জানো না দেখেই তো বলছো। তুমি কি করে বুঝলে যে এ বাড়িতে গুপ্তধন নেই? তান্ত্রিক বাবা যা বলেছেন জেনেই বলেছেন। টাকা কি তাকে আমি কম দিয়েছি নাকি? টাকা? তুই ওই বদমাইশ তান্ত্রিককে টাকাও দিয়েছিস? হ্যাঁ, টাকা না দিলে কি উনি গুপ্তধনের খোঁজ দিতেন নাকি? চিন্তা করো বাবা, গুপ্তধন পেয়ে গেলে কত ভালো হবে। তোমাকে আর কষ্ট করে ওই ভাঙা হোটেল চালাতে হবে না বাবা। ওরে, আমার হোটেল চালানো নিয়ে তুই ভাবিস না। তুই তোকে নিয়ে ভাব, বুঝলি? তুই তোকে নিয়ে ভাব। তুই যে কেন এমন হলি বাবা? তুই পরিশ্রম কেন এত ভয় পাস? পরিশ্রম না করলে জীবনে কখনো উন্নতি হবে না। আরে রাখো তোমার পরিশ্রম। তুমি যে এত পরিশ্রম করছো, তোমার কি উন্নতিটা হলো শুনি? কি উন্নতি করতে পেরেছো তুমি? ওসব বাজে কথা। পরিশ্রমে কখনো উন্নতি আসে না। পরিশ্রমে উন্নতি আসলে গাধাই বনের রাজা হতো, সিংহ হতো না, বুঝলে? তুমি এই পিশাচটাকে বাড়ি থেকে তাড়াও। ও
ও যেন আর কখনো আমার চোখের সামনে না আসে। বড়লোক হবে হবে করে ওর মাথাটাই গেছে। হ্যাঁ হ্যাঁ, যেদিন আমি গুপ্তধন পাবো সেদিন তো বড়লোক হয়েই যাব। সেই টাকা দিয়ে যে কত কিছু করব, তখন তো শুধু আমার পেছন পেছন ঘুরবে সবাই, দেখে নিও। তুই শুধুই ওই বুজুর্গ তান্ত্রিকের কথা বিশ্বাস করছিস। এ বাড়িতে কোনো গুপ্তধনই নেই, আর এত সহজে গুপ্তধন পাওয়া গেলে সবাই এরকম গুপ্তধন পেয়েই বড়লোক হয়ে যেত রে। শুধু না জেনে অন্যকে বুজরুক বলবে না তো। তান্ত্রিক বাবা বলেছে এই কাজগুলো করার 1 ঘন্টা পরে পশ্চিম দিকের ঢিবিরার মাটি খুঁড়তে, ওখানেই গুপ্তধন আছে। গুপ্তধন আছে না ছাই আছে। তান্ত্রিক 1 ঘন্টা সময়ের কথা বলেছে, তার কারণ 1 ঘন্টার মধ্যে সে যেন তল্পা গুছিয়ে ভেগে যেতে পারে। শুধু অন্যকে নিয়ে বাজে কথা বলো না তো বাবা। 1 ঘন্টা পরেই দেখবে গুপ্তধন আমার হাতে চকচক করছে গো। আর মায়ের রাগ গলে সব পানি হয়ে যাবে। মাকে আমি 10টা সাদা মোড়ক মুরগি কিনে দেব, বুঝলে? হায় হায় রে, ছেলেটার জন্য মায়াও হয় আবার রাগও হয়। শুধু মরিচিকার পেছনে ছুটছে। টিকু, এই টিকু, ডালটা এখনো বসাসনি? খদ্দের আসার সময় হয়ে গেল তো। তোরা কাজে এত ঢিলেমি করিস না। কিরে, পেলি তোর গুপ্তধন? না বাবা, তুমি ঠিকই বলেছিলে। ওই তান্ত্রিক একটা বুজরুক, আস্ত একটা বুজরুক। আমি মাটি খুঁজে কিছুই পেলাম না বাবা। ভেবেছিলাম বেটাকে ধরবো, তার আগেই বেটা পালিয়ে পগার পার চলে গেল। এবার বিশ্বাস হলো তো আমার কথা? যাই হোক, সামনে আর এসবের পেছনে ছুটিস না। পরিশ্রম ছাড়া উন্নতির কোনো উপায় নেই। আছে বাবা, আছে। ওই রাস্তা আমি ঠিকই খুঁজে পাবো। কম পরিশ্রমে কম সময়ে আমি ধনী হয়ে যাব। তোর যা কথা, তোর এ ধারণা আমি কখনোই হয়তো বদলাতে পারবো না। যাই হোক, কিছু খেয়েছিস তুই? না, কিভাবে খাবো? মা তো রেগেই ভোম হয়ে আছে। সামান্য দুটো মোরগ মুরগির জন্য আমাকে এতগুলো কথা শোনালো। আমার চাইতে মোরগ মুরগির মূল্য বেশি হয়ে গেছে তার কাছে, বলো? ওরা তো তোর মায়ের খুব আদরের ছিল। সেই ছোট ছোট ছানা এনেছিল, অনেক যত্ন করে পেলে পুষে বড় করেছে। ওরা মরে গেলে কষ্ট লাগাটা তো স্বাভাবিক, তাই না? সে ঠিক আছে, আমি কি আর ইচ্ছে করে করেছি নাকি? তান্ত্রিকের কথা মতোই তো কাজটা করেছি। ভেবেছিলাম গুপ্তধন পেলে মা সব ভুলে যাবে। আচ্ছা ঠিক আছে, গুপ্তধনের কথা বাদ দে। তুই তো আমার হোটেলে একটু কাজকর্ম করতে পারিস। তাহলে তাতে তো হোটেলের ব্যবসাটা শেখা হয়ে যায়, আর আমারও একটু সাহায্য হয়। এসব ফালতু হোটেলের ব্যবসা আমাকে দিয়ে হবে না। গাধার খাটুনি খাটো তুমি, বদলে ঘোড়ার ডিম পাও। এত বছর হোটেলের ব্যবসা করে তুমি কি পেয়েছো বাবা, বলো তো? আমার তো আর কোনো খারাপ নেই, তাই না? সৃষ্টিকর্তার কৃপায় সংসার চলে যাচ্ছে, 3টে পেট চলে যাচ্ছে। ক্ষুধার্ত মানুষেরা যখন এসে এখানে তৃপ্তি করে খায়, তৃপ্তি পায়, সেটা দেখে আমার খুশি লাগে। এটুকুই বা কম কিসের, বল? অনেক টাকা তো আর তোমার নেই বাবা। আজকে আমি একটা দামি জামা কিনতে গেলে আমাকে 10 বার ভাবতে হয়। সেটা আমি চাইলেই কিনতে পারছি না। অথচ আজ আমার যদি অনেক টাকা থাকতো, তাহলে আমি যা ইচ্ছে তাই কিনতে পারতাম। টাকা খরচের মধ্যেও সুখ আছে বাবা। বিলাসী জীবনযাপনে আয়েশ করব, তাতেই তো শান্তি, তাই না? বিলাসী জীবনযাপনই সব শান্তি নয় রে বাবা। তুই একদিন সেটা ঠিকই বুঝবি, ঠিকই বুঝবি। যাই হোক বাবা, তোমার সাথে আমার কিছু কথা আছে। আমি নতুন একটা ব্যবসার খোঁজ পেয়েছি, যেখানে পরিশ্রম খুবই কম এবং অনেক টাকা। সেখানে টাকা লাগালে 1 মাসের মধ্যেই সেটা দ্বিগুণ হয়ে যাবে গো। তোমার আমাকে কিছু টাকার ব্যবস্থা করে দিতেই হবে বাবা, যেভাবেই হোক। কত টাকা প্রয়োজন তোর, বল?
কয়েক লাখ টাকার মতো আর কি। কি বলছিস তুই? কয়েক লাখ টাকা? সেটা আমি কোথায় পাবো রে? আমাদের অবস্থা তো তুই ভালো করেই জানিস, দুবেলা দুমুঠো সচ্ছল ভাবে খেতেই পারছি না, আর তুই এত টাকা চাচ্ছিস? তোকে এত টাকা দেওয়ার সামর্থ্য আমার নেই রে বাবা। সেই অবস্থায় তো আনতে চাইছি বাবা। সারা জীবন সেই এক হোটেলের গণ্ডির মধ্যেই পড়ে থাকলে কিভাবে হবে বলো? আমি বলছিলাম কি, তোমার কাছে তো গত বছরের ফসল বিক্রির কিছু টাকা আছে, সেই টাকাগুলোই না হয় দাও, আর বাকি টাকা। বাকি টাকা কি? আচ্ছা, এই হোটেলটা বিক্রি করে দাও জমি সহ। বিশ্বাস করো বাবা, টাকাটা ব্যবসার কাজে লাগানোর 1 মাসের মধ্যে তুমি দ্বিগুণ টাকা পেয়ে যাবে, আমি কথা দিলাম। এ কি অলক্ষণে কথা বলছিস রে তুই? ফসল বিক্রির ওই টাকা তুই যেবার অসুস্থ হলি তখন আমি একজনের কাছ থেকে ধার নিয়েছিলাম, সেই টাকা পরিশোধ করার জন্য আমি তুলে রেখেছি। আর এই হোটেল আমি বিক্রি করে দেব, তাও জমি সহ? এ তো অসম্ভব। হোটেলের ওপর আমার রুটি রুজি। এ ধরনের চিন্তা তোর মাথায় কি করে আসে? আমি তো সেটাই বুঝতে পারি না। এতদিন বাবা আমি যা চিন্তা করেছি, আমি যা করেছি তার কোনো কিছুই কাজে লাগেনি। তবে বাবা আমি কথা দিচ্ছি, এইবার অবশ্যই কাজে লাগবে। এবার আমরা ধনী হয়ে যাব। এই টাকাটা ব্যবসার কাজে লাগানোর 1 মাসের মধ্যে দ্বিগুণ হয়ে যাবে। তোমাকে কোনো খাটনি করতে হবে না, তুমি ঘরে বসে থাকবে আর তোমার টাকা চলে আসবে। না 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 না, এসব সহজ রাস্তার মধ্যে আমি নেই। আমি কষ্ট করতে রাজি আছি, কিন্তু সহজ রাস্তার আশায় সব খোয়াতে রাজি নই। আমি তোকে এই ব্যবসার জন্য কোনো টাকাই দিতে পারবো না। মা বাবা ছেলে মেয়ের উন্নতির জন্য কত কিছু করে, আর তুমি আমাকে সামান্য কটা টাকা দিতে পারবে না? কি আছে এই হোটেলে? হোটেলে তো লোকদের মুখতেই খাওয়াও তুমি। এই হোটেল আর জমি বিক্রি করে দিলেই বা কি বলো? আর আমি কথা দিচ্ছি, যে টাকা আমাকে দেবে সে টাকার দ্বিগুণ টাকা আমি তোমাকে 1 মাসের মধ্যে এনে দেব। তুমি আমাকে একবার বিশ্বাস করেই দেখো না। বিশ্বাস অবিশ্বাসের কিছু না, আর কিছু গরিব দুঃখীকে মুফতে খাওয়াই। মানুষকে সাহায্য করলে সেটা কখনো বৃথা যায় না রে। ওসব বাজে কথা, মানুষকে সাহায্য করে কোনো লাভ নেই, বুঝলে? সেটা নিয়ে আমি তোর সাথে তর্ক করতে চাচ্ছি না বাবা। তোকে আমি আবারও বলছি, তুই সব সময় সহজ রাস্তার পেছনে ঘুরিস। সহজ রাস্তায় কখনো উন্নতি করা যায় না রে। উন্নতির জন্য পরিশ্রমের প্রয়োজন। পরিশ্রম ছাড়া মানুষের ভাগ্য বদলায় না রে। এসব পুরনো আমলের কথা আমি বিশ্বাস করি না। এখনকার যুগে পরিশ্রম ছাড়াই উন্নতি করা যায়। যাই হোক, তুমি তাহলে আমাকে টাকাটা দিচ্ছ না, তাই না? না, সোজাসুজি তো বলেছি, আমি তোকে কোনো টাকা দিতে পারবো না। ঠিক আছে, তোমার টাকা ছাড়াও আমি উন্নতি করব। তুমি শুধু চেয়ে চেয়ে দেখবে, আমি বলে দিলাম তোমাকে। এ কি সর্বনাশ হয়ে গেল আমার! আমার শেষ সম্বলটার ওপর এভাবে আঘাত করলো কে? আমি এখন কিভাবে চলবো? ধারের টাকাটা তুলে রেখেছিলাম, সেই টাকাটাও চুরি হয়ে গেল। সেই ধারই এখন শোধ করব কি করে আমি? সেই ধার এখন কি করে শোধ করব আমি? তুমি কেঁদো না, আমাদের ছেলেটা একটা অমানুষ হয়েছে। বাড়ি থেকে তোমার তুলে রাখা টাকাগুলো চুরি করলো, আর এই হোটেলটাও ভেঙে দিল। এসব করেও কি পাবে দেখা যাবে। তুমি ভেঙে পড়ো না, আমরা আবার সব নতুন করে তৈরি করব। নতুন করে কিভাবে তৈরি করব বলো? আমার কাছে তো কোনো টাকা নেই, আমার তো সব শেষ হয়ে গেল গিন্নি। তুমি কোনো চিন্তা করো না, আমরা এই হোটেলটাকে আবার নতুন রূপ দেব। তুমি শুধু শক্ত থেকো, আমরা ঠিকই আবার উঠে দাঁড়াবো। হোটেল নতুন করে বানাচ্ছি ঠিক আছে, আগের মতো তো পারছি না, কিন্তু
এভাবে পুরোপুরি বেড়া দিয়ে বানানোর মতো টাকাও তো নেই। হোটেলের ছাউনি দেব কি করে? সেটা নিয়ে তুমি ভেবো না, ছাউনি আমরা ঠিকই দেব। কি করে দেবে? এই বাঁশের বেড়ার টাকাই কত কষ্ট করে জোগাড় হলো, ছাউনি দেওয়ার টাকাই তো নেই। আর টিন দিয়ে তো দিতেই পারবো না। কেন? আমরা তালপাতার ছাউনি দেব। তাল পাতার ছাউনি? হ্যাঁ, তোমার পর্দাদার কথা মনে নেই? তিনি তো শুধু তালপাতা দিয়ে হোটেলটা বানিয়েছিলেন। তোমাদের যখন পয়সা হয়েছিল তখন তোমরা টিন দিয়ে ছাউনি দিয়েছিলে। এখন না হয় আবার সেই তালপাতা দিয়ে আমরা হোটেল বানাবো। পুরনো ঐতিহ্য আবার ফিরে আসুক, কি বলো? বের হতে না হতেই তো ঝড় বৃষ্টি শুরু হয়ে গেল। এই বৃষ্টির মধ্যে তো চলাই মুশকিল। কোথাও একটু আশ্রয় পেলে ভালো হতো। আশ্রয় পেলে ওর খোঁজও করা যাবে। এই গ্রামেই তো থাকে শুনেছি। ওকে খুঁজে বের না করা পর্যন্ত এই গ্রাম থেকে যাওয়া যাবে না। যেভাবেই হোক ওকে খুঁজে বের করতেই হবে। আরে ওটা ওটা কি? ছাউনিতে তাল পাতা? এটা তো আমাকে আমাদের তাল পাতার হোটেলের কথা মনে করিয়ে দিল। নিশ্চয়ই এর মধ্যে কোনো ব্যাপার আছে। যাই তো গিয়ে দেখি। আসুন আসুন, ভেতরে আসুন। আই টিকু, সাহেবকে মাথা মোছার কাপড় দে। মাথাটা মুছে একটু বসুন, বৃষ্টির মধ্যে কষ্ট করে এসেছেন। তো তুই তুই ছোট না? তুই আমাকে চিনতে পারছিস না? আপনি মানে তুমি তুমি রমিজ কাকা না? হ্যাঁ রে, হ্যাঁ, আমি তোর রমিজ কাকা রে। আমি দূর থেকে তাল পাতার হোটেলটা দেখেই চিনেছি। এটা আমাদের বংশেরই কাজ। অবশেষে আমার ঘোরাঘুরি সার্থক হলো রে। রমিজ কাকা, তোমাকে কতদিন পরে দেখলাম। আমার যে কি খুশি লাগছে। আবার তোমাকে যে দেখতে পাবো আমি কখনোই ভাবিনি। তুমি সেই কবে বাড়ি ছেড়ে চলে গিয়েছিলে। এরপর আর তোমার কোনো খোঁজই আমি পাইনি। পথের টান বড় কঠিন রে ছোট, পথের টান বড় কঠিন। একবার পথ যদি ডাকে তাহলে আর ফিরে আসা যায় না রে। যাই হোক, আমি হন্য হয়ে তোকে খুঁজছি রে ছোট। আমাকে? কেন কাকা? আমি তো এত বছর বাড়ি ফিরিনি। বাড়ি ফিরে দেখি আমার নামে বাবা অনেক ধন সম্পত্তি দিয়ে গেছেন। তার কিছু আমি দান করেছি, সামান্য কিছু নিজের জন্য রেখেছি। এখন ওপরওয়ালার নামে নিজেকে ছেড়ে দিয়েছি। এটাই আমার মূল লক্ষ্য। আমার সেভাবে কোনো কিছুর প্রয়োজন নেই। এই বৃদ্ধ বয়সে সম্পত্তি দিয়ে আর করবই বাকি বল? তাই আমি বাকি সম্পত্তি তোর নামে করে দিয়েছি। সেটা বুঝিয়ে দিতেই আমি তোকে খুঁজে বেড়াচ্ছিলাম। সে কি বলছো কাকা তুমি? এত সম্পত্তি দিয়ে আমি কি করব? না না কাকা, ওগুলো তুমি রেখে দাও। আমার ওসব চাই না। আমি ভালোই আছি কাকা, আমার ওসব দরকার নেই। অবশ্যই দরকার আছে। ছোটবেলা থেকেই দেখতাম তুই অনেক পরিশ্রমী। এজন্যই আমি তোকে অনেক আদর করতাম। আর আমার তিন কুলে কেউই নেই, তুই আমার সব। আর হোক না হোটেলে তাল পাতার ছাউনি, আমি দেখেই বুঝেছি এখানে তোর পরিশ্রম মিশে আছে। আমি জানি তুই একদিন অনেক দূরে যাবি। এই সম্পত্তি তুই তোর হোটেলের প্রয়োজনে কাজে লাগাবি, কেমন? হোটেল আমি ভালোভাবেই চালাতে পারছি কাকা। আমি অনেক পরিশ্রম করছি। এই পরিশ্রমই আমার সম্পদ। তোমার সম্পত্তি তুমি রেখে দাও কাকা, ওগুলো তোমার অন্য কাজে লাগবে। বোকা, এই তো আমার কাজ রে। তুই দেখ আমাকে, এমন বৃষ্টির দিনে আমি যেমন এখানে আশ্রয় পেয়েছি, তেমনি বিপদের দিনে তুই সবাইকে আশ্রয় দিবি, খাবার দিবি। এই তাল পাতার হোটেলকে
তুই চমৎকার এক আশ্রয়স্থল বানাবি। বৃষ্টির দিনে এমন তালপাতার হোটেল আমাদের সবার খুব প্রয়োজন, যেখানে আশ্রয় পাওয়া যায়। আর মানুষকে আশ্রয় দেওয়া অনেক পুণ্যের কাজ। তুই এই সম্পত্তি কাজে লাগা ছোটু, এই সম্পত্তি কাজে লাগা, অনেক মানুষের উপকার হবে। এই নে সম্পত্তির কাগজগুলো নে, এগুলো বুঝিয়ে দিয়ে তবেই আমার শান্তি রে, তবেই আমার শান্তি। ঠিক আছে কাকা, আমি তোমার কথাই মেনে চলবো। তবে তোমার সম্পত্তি তোলা রইল, কথা দিচ্ছি আমি প্রয়োজনে কাজে লাগাবো। আর আমি আমার পরিশ্রমেই এই তালপাতার হোটেলকে অনেক বড় করব। এই তালপাতা আমাদের ঐতিহ্য, এই তালপাতার হোটেলই থাকবে। কি বলো তুমি কাকা? তালপাতার হোটেল সবার জন্য আশ্রয়স্থল, আহা, দারুণ হবে ব্যাপারটা, দারুণ হবে। আমি এমনিতেই এত ক্লান্ত, তার উপর আবার এমন বৃষ্টি শুরু হলো। বাবার হোটেলটা তো ভেঙেই দিয়েছিলাম, তা না হলে সেখানেই যাওয়া যেত। এখন কোথায় যে যাই? আরে বাবার হোটেলের জায়গায় তো মনে হচ্ছে অন্য একটা হোটেল, যদিও তালপাতার ছাউনি দেওয়া, কিন্তু দেখে তো মনে হচ্ছে বড় লোকের হোটেল। যাই তো, গিয়ে দেখি যদি দয়া করে আমাকে একটু আশ্রয় দেয়। আসুন আসুন, ভেতরে আসুন। বৃষ্টির মধ্যে কষ্ট করে এসেছেন, আরাম করে বসুন, বিশ্রাম নিন। আই টিকু, এদিকে দেখ, জনাবের কি প্রয়োজন। বাবা, বাবা তুমি? আলী, এতদিন পর তুই কোথা থেকে এলি আলী? আমাকে ক্ষমা করে দাও বাবা, আমি ভুল করে ফেলেছি। আমার তোমার কথাই শোনা উচিত ছিল। ঘর থেকে টাকাগুলো চুরি করে আমি যাদেরকে ব্যবসার জন্য দিয়েছিলাম, ওরা আসলে ডাকাত ছিল। আমি বুঝতে পারিনি ওরা আমার টাকাগুলো নিয়ে নিয়েছিল। আমাকে ওদের দলে ফেরাতে চেয়েছিল। আমি অনেক কষ্টে পালিয়ে এসেছি। আমাকে আরেকটা সুযোগ দাও বাবা, আমি আর তোমার কথার অবাধ্য হব না বাবা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। বৃষ্টির দিনে এসেছিস, আবার এই তালপাতার হোটেলে সবাইকে আশ্রয় দেই, তোকেও দেব। তুই সুস্থির হয়ে বস, আগে বস। দেখ আলী, আমি আগেই বলেছিলাম পরিশ্রমের কোনো বিকল্প নেই। পরিশ্রম একদিন না একদিন তোকে ফল দেবেই। তোকে আমি একটা কথা বলি, তুই কি আমার কথা রাখবি? বল, রাখবি? কি কথা বাবা? তুই আমার এই তালপাতার হোটেলে কাজ কর, অনেক বেশি পরিশ্রম কর। হোটেল যেন আরো উন্নতি করে, তুই খদ্দেরদের সেভাবেই সেবা দিবি, সহযোগিতা করবি। কখনো গরিব কোনো মানুষকে অবহেলা করবি না। দেখবি একদিন তুই এসবের চমৎকার ফল পাবি, নিশ্চয় পাবি। কি তুই কাজ করতে রাজি তো? আমি রাজি বাবা। আমি এবার অনেক ধৈর্য ধরব, ধৈর্য ধরে পরিশ্রম করব, এবং আমি জানি নিশ্চয় আমি এর ফল একদিন না একদিন পাবই পাবো। তোমার কথায় আমার বিশ্বাস আছে বাবা। তাহলে আমি বাবা এখন থেকেই কাজ শুরু করি, হ্যাঁ? আর আমাকে তুমি ক্ষমা করে দাও বাবা, আমার অতীতের ভুলের জন্য। আরে বাবা, সন্তানের ভুল বাবা মা মনে রাখে না রে।